দর্শক, সীমান্তের এখনকার খবর জানবো। সহকর্মীরা যুক্ত হচ্ছেন। ঠাকুরগাঁও সীমান্ত থেকে সহকর্মী মোহন ইসলাম যুক্ত হচ্ছেন আমাদের সাথে। এদিকে লালমনিরহাট সীমান্তে আছেন আরেক সহকর্মী মিলন পাটোয়ারি। কথা বলবো তাদের সাথে। মোহন, শুরুতে আপনার কাছ থেকে জানি বর্তমানে সীমান্ত পরিস্থিতি কেমন দেখছেন, আর পুশিন রুখতে বিজিবি কি ধরনের ব্যবস্থা সেখানে নিয়ে রেখেছে? অতিথি সীমান্তের বিষয়গুলো আমরা জেনেছি। বিজিবি সহ যারা এখানে আসলে নিরাপত্তা দায়িত্বে রয়েছে, বিশেষ করে বিজিবি এবং তাদের আসলে গোয়েন্দা যারা তৎপরতা রয়েছে, তাদের সাথে কথা বলে জেনেছি। আমরা একটু জানাই যে এখানে যারা ছিল ঠাকুরগাঁও সীমান্তের হরিপুর যে সীমান্তটি রয়েছে, সেখানে 11 জনকে তারা বিএসএফ মধ্যরাতে সরিয়ে নিয়েছে। আপনি জানেন যে গেল 2 দিন আগে তাদেরকে এখানে রাখা হয় এবং অনেকবার চেষ্টা করে হয়েছে যেন কোনোভাবে ঠাকুরগাঁতে এখানে যেন তাদেরকে পুশিং করানো যায়, বাট বিজিবি এবং স্থানীয়দের বাধার মুখে তারা সেই জিনিসটি পারেনি। এবং 2 দিন সেখানে কিন্তু সীমান্ত রেখায়, অর্থাৎ শূন্য রেখায় সেই মানুষগুলো 11 জন মানুষ সেখানে আটকে ছিল, বিশেষ করে নারীরা, শিশুরা এবং কয়েকজন পুরুষ, এবং সেগুলো নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে। বিশেষ করে এটা একটি মানবাধিকার লঙ্ঘন, চরম লঙ্ঘনের মধ্যেও কিন্তু মানবাধিকার কর্মীরা দেখছেন, যেহেতু তারা যে দেশের নাগরিক হন, তারা যদি অবৈধ হয় সেক্ষেত্রে একটা বৈধ চ্যানেলের মাধ্যমে তারা সেখানে পাঠাতে পারেন, কিন্তু কোনোভাবেই এইভাবে আসলে রাতের আধারে সীমান্ত দিয়ে ঠেলে কাউকে প্রবেশ করানোর মতো ঘৃণ্য অপরাধের আসলে নিন্দাও জানিয়েছেন মানবাধিকার কর্মী থেকে শুরু করে সরকারের অনেকে। এবং পঞ্চগড়ের সীমান্তে কিন্তু 10 জনকে গত 2 দিন যাবত তারা শূন্য রেখায় আটকে ছিল, তাদেরকেও বিএসএফ ঠেলে দিয়েছিল এবং বিজিবি এদিক থেকে যেন ঢুকতে না দেওয়ার ফলে তারা শূন্য রেখায় 2 দিন যাবত অবস্থান করছিল পানির মধ্যে। তাদেরকেও বিএসএফ গতকাল রাতে, মধ্যরাতে বিশেষ করে ভোরবেলায় সরিয়ে নিয়েছে বলে কিন্তু আমরা সদর দপ্তর বিজিবির রয়েছে যেটা সেদিক থেকে আমরা জেনেছি। এবং সদর দপ্তর থেকে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে যে সারা দেশের প্রায় 21টি সীমান্ত দিয়ে যে বিএসএফ এর পুশিনের জন্য ঠেলে দেওয়ার মানুষজনকে ঠেলে দিচ্ছিল বাংলাদেশে, সেই ধরনের কোনো মানুষে এখন আর কোনো শূন্য রেখা বা সীমান্ত রেখায় নেই। মোটামুটি সবাইকে তারা সরিয়ে নিয়েছে। যেহেতু আজকে থেকে 4 দিনের একটি সম্মেলন শুরু হয়েছে নয়াদিল্লিতে, বিজিবি এবং বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের সম্মেলন, এবং প্রতি বছরে আসলে হয়ে থাকে। এবং এ বছরের সেই সম্মেলনে আমরা জেনেছি এটার প্রধানতম এজেন্ডাই হচ্ছে আপনার এই সীমান্তে যে পুশিং গত 2025 সাল থেকে বিএসএফ শুরু করেছে, তার বিরুদ্ধে বাংলাদেশ চরম যে বিরোধিতা করে কথা বলবেন বলে আমরা কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে জেনেছি। এবং আপনি জানেন যে বিএসএফ প্রায় সময় বাংলাদেশের সীমান্তে বিভিন্ন ধরনের হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকে, সেই বিষয়গুলো তুলে ধরবেন। এবং যেহেতু বাংলাদেশের সাথে বিএসএফ এর বা ভারতের প্রায় 4,500-এর উপরে বর্ডার রয়েছে বা সীমান্ত রয়েছে, সেই সীমান্তে কাঁটাতার দেওয়ার বিষয়ে যেহেতু পশ্চিমবঙ্গ সরকার এবং ভারতের যে সেন্ট্রাল সরকার রয়েছে তারা একমত হয়েছে, সেই জায়গায় কিভাবে সে কাঁটাতারে বেড়া দিবে সেই বিষয়গুলো আসলে সেই মহাপরিচালক পর্যায়ে সম্মেলনে আলোচনা হবে। এই ঠিক আজকে যখন মহাপরিচালক পর্যায়ের সম্মেলন শুরু হচ্ছে, সেই দিনে যে অবশিষ্ট শূন্য রেখায় আটকে ছিল পুশিনের মাধ্যমে জনগণ বা সাধারণ মানুষ, তাদেরকে সরিয়ে নিয়েছে বিএসএফ। সেটাকে আসলে সাধুবাদ জানাচ্ছেন যারা এখানে সংশ্লিষ্ট যারা রয়েছেন। মোটা থেকে বলতে গেলে অতিথি এখানে যারা শূন্য রেখায় আটকে ছিল তারা এখন কেউ নেই, সবাইকে বিএসএফ সরিয়ে নিয়েছে। তবুও বিজিবি তাদের যে কঠোর অবস্থান, সেই কঠোর অবস্থান ধরে রেখেছে যেন কোনোভাবেই কোনো নাগরিক বা সাধারণ মানুষ যারা ভারতের বা অন্য দেশের বা অন্য নাগরিক যারাই থাকুক পুশিনের মাধ্যমে বা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ না করতে পারে, সেই বিষয়টা তারা গুরুতরভাবে দেখছে। মোহন, আপনার কাছ থেকে আমরা ঠাকুরগাঁও সীমান্তের অবস্থা জানছি, আপনি আছেন সেখানে, খবরাখবর রাখছেন। চলে যেতে চাই লালমনিরহাটে। মিলন, যেমনটি আমরা খবরে জানছিলাম যে শূন্যরেখায় অবস্থান করা সেসব নাগরিককে আসলে সরিয়ে নিয়েছে বিএসএফ। জানতে চাই যে লালমনিরহাট সীমান্তে বিজিবির এখন সতর্কতা কতটা চোখে পড়ছে? অদ্যতি লালমনিরহাট সীমান্তে বিজিবির সঙ্গে গ্রামবাসীরা সতর্ক অবস্থা রয়েছে। লালমনিরহাটে 284 কিলোমিটার যে তাদের যে ভারতীয় যে কাঁটাতারের বেড়া রয়েছে, এবং সেই কাঁটাতারের বেড়া যে অঞ্চলগুলো রয়েছে সেখানে নজরদারিতে রয়েছে বিজিবির এবং বিজিবির বিভিন্ন পয়েন্টে, সীমান্তের পয়েন্টে অবস্থান নিয়েছে। এবং বিশেষ করে যে নো ম্যাচ ল্যান্ডের মধ্যে বাংলাদেশি কৃষকের যে কৃষি পণ্য রয়েছে, সেই সমস্ত কৃষি পণ্য নিয়ে আসতে তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। এবং দুর্গাপুর সীমান্তে গত শুক্রবার পুশিনের চেষ্টা করেছিল, এবং এর কারণে এই অঞ্চলে যে গ্রামবাসী রয়েছে এবং প্রতিটি গ্রামবাসীর মধ্যে একটা আতঙ্ক রয়েছে যে যেহেতু প্রতি রাতে বিএসএফ এই সীমান্ত পয়েন্ট দিয়ে তারা যেহেতু
পুষিনের চেষ্টা করে। এই কারণে এই এই স্থানীয় গ্রামবাসীর মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। এছাড়াও যে অতদি পানবাড়ি যে সীমান্তিক কলসির মুখ, সেখানে গতকালকে রাতে 50 জন এই 50 জনকে পুষিনের চেষ্টা করে, কিন্তু সেখানে বিএসএফ, বিজিবি এবং গ্রামবাসীর মধ্যে প্রতিরোধের মুখে তারা বিএসএফ তাদেরকে নিয়ে যায়। তবে এভাবে বিএসএফ প্রতি সন্ধ্যার পর থেকে গাড়িতে করে বিভিন্ন পয়েন্টে, সীমান্ত পয়েন্টে পুষের চেষ্টা করার কারণে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হচ্ছে। তবে দুর্গাপুর সীমান্ত এবং পানবাড়ি সীমান্ত, অন্যান্য সীমান্তবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে যে বিজিবি বিএসএফ কখন কোন দিক দিয়ে সন্ধ্যার পর তারা পুষিনের চেষ্টা করে। তবে গ্রামবাসী এবং এটি প্রতিহত করার জন্য সতর্ক অবস্থান রয়েছে, যেমনটি আপনার মাধ্যমে আমরা জানছিলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মীরা যুক্ত হয়ে সীমান্ত পরিস্থিতির খবর আমাদেরকে জানিয়ে দিচ্ছিলেন এতক্ষণ।